আরে ঢাকা কলেজের ছেলে ইডেন কলেজের সামনে কি করতেছে? মাথা কথা ছিল তো ছাড় দিয়ে কোন পুরিয়াতে আসছিলাম। ও আচ্ছা, ঢাকা কলেজের সামনে বিলকুল পাওয়া যায় না, তাই না? আছে অন্য ব্যবসায়ীরা সতর্ক কম, ইডেন কলেজের বাইরের ব্যবসায়ীগুলো একটু সতর্ক, কারণ মেয়েদের চোখ তো তীক্ষ্ণ বাজ পাখির মতো, ছোট ভুল করে ধরে ফেলে। এই ভয়ে ওরা দুই নম্বরই করে না, ঝালটা ভালো রাখে। ইডেন কলেজ মানে আসল ঢাকা কলেজ তো আছে। ইডেন কলেজের মেয়েদেরকে প্রায় প্রায় দেখা যায়, সুন্দর চোখ, গোল গোল সাদা রঙের চশমা, ব্লু ব্লু জামা পরে শপিং করে বেড়ায় নেহার প্লাজায় গাউসিয়াতে। সমস্যা নাই, মানে ভুয়া কলেজ তো যায় আর কি। তাও তো আমরা প্রয়োজনে যাই, মানুষ তো অপ্রয়োজনে ইডেন কলেজের সামনে চলে আসে, বাতাস লাগাতে গায়ে। যাই হোক, ইডেন কলেজের মেয়েরা কিন্তু ভয়ঙ্কর আছে, এখানে একা ঘোরাফেরা করবেন না। অন্ধকারের পরে সুন্দরটা লাগাতে ভুলে গেছে। বাকি নাম্বারটা নাও। হ্যালো, কেডা? আরে আমি আমি কেডা? নীলক্ষেত, ঢাকা কলেজ, রাজপথ কাপড়। আমি কিন্তু আমার জীবনের প্রথমবারের মতো কোনো বাস থামা এটা মেয়েকে ফোন দিচ্ছি, বুঝছেন? আমি ওই শিহাব, ঢাকা কলেজের শিহাব। ও আচ্ছা, আপনি সেই পাগলা শিহাব। তা আমার নাম্বার কোথায় দিবেন? আপনি মনে হয় জানেন না, মানে মন থেকে কিছু চাইলে ওটা কিন্তু পাওয়া যায়। না কোনো জরুরি কথা বলবেন? জি, মানে বলতেছিলাম যে আপনি কিন্তু আছেন। কি আছে? আচ্ছা, আমরা মিট করতে পারি, তাই না? করতে পারি। আমি মিট করি। ওকে, বাই। শোনে না, আমি আসছি। আজকে কিন্তু আমাদের প্রিন্টিং স্পেশাল দিন, বুঝছো? প্রথম দেখা, মানে প্রথমবারের মতো আপোষে দেখা, একসাথে দেখা দিতে আসা। তুমি সাদা পড়া, আমি কালো পড়া। আমার এরকম মেয়ে পছন্দ। তুমি কিন্তু আসো সুন্দর, এরকম মেয়ে আমার পছন্দ, বুঝছো? মানে সুন্দর, ইনোসেন্ট, এরকম চুল স্ট্রেট, একটা গোলমন্ড ব্যাপার আছে, কোরিয়ান কোরিয়ান থ্রিলের মতো তোমার চোখে একটা থ্রিল আছে। আর আমার কিন্তু পছন্দের কালার সাদা। যে কালো পড়ছি কারণ হচ্ছে কি, এখন গাড়ি নাই তো কাছে না, ভালো হয়ে যাবে, অফ হোয়াইট লাগে। আর এই জায়গা তো আম্মাও না যে কাপড় টাপড় দিবে। গাড়ি কিনলে কিন্তু সবসময় সাদাই করবো, সেটা তো বললাম। হ্যাঁ, for God's sake, hold your tongue and let me love. ভাই তোদের একটু চুপ কর। ভালোবাসি করে বেমনে অবসর। কবিতা শুনুন। না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওয়াও, এই কারণে তোমাকে আমার পছন্দ। ঢাকা কলেজের ছেলে, তাদের ফ্যাসিলিটি সেন্স থাকার কথা না। অনেক ভদ্র, সুন্দর করে কথা বলো, কোনো গন্ডগোলে নাই, মারামারি করো না, পলিটিক্স করো না, তোমার সাধারণ পছন্দ, তুমি কালো পড়ো, গাড়ি নেই বললে ইটস অ্যামেজিং। এক্স্যাক্টলি এরকম একটা ছেলে আমি মনে মনে পছন্দ করতে চেয়েছিলাম। তুমি কিন্তু আছো। ওই যে সুন্দর। 5 মিনিটের ভিতরে আমি তোমাকে সুন্দর বললাম, তুমি আমাকে সুন্দর বললা, তাহলে শুরু করে দিই না? What? What? Are you okay? What's going on? প্রথমবার তো হাতটা একটু চাচ্ছে, কিন্তু একটু কোঅপারেট করো। আমার হাতটা বলবা, হ্যাঁ, পুরো শুনে নাও। কি? সারা জীবনের জন্য। What? হ্যাঁ, আমি যেহেতু তুমি আমাকে বিশ্বাস করো, আমার হাত ধরছো, এই হাত আমি কখনো ছুটতে দিব না। হ্যাঁ, for God's sake, take my hand too. হইছেটা কি, মানে এমন তো হওয়ার কথা না, তাই না? বলো না, তুমি চুপ করে কি পানি খাবার, গলা আটকে গেছে খাবার? আমি তোমাকে অনেক ভালোবাসি। তো আমি যাকে ভালোবাসি, যাকে মানে কি, এখানে যাকে কি আছে? এই ভাই, আপনাকে ভালোবাসেন? ওকে উনি তো বাসা না, তো যাকে কি বলো? আমার মানে আমি তোমাকে ভালোবাসি, তো তোমার যদি কোনো ক্ষতি না হয়, তোমার যদি কোনো প্রবলেম না হয়, এটা এনশিওর করার দায়িত্ব কার? আমার। হ্যাঁ, এটা তো অন্য কেউ দেখবে না। না, এটা তো তুমি দূরে থেকেও দেখবা না, এটা তো তুমি আমার সাথে থেকে দেখবা। তুমি যদি ফোনে আমাকে অ্যাভয়েড করো, তুমি কি হয়ে জানবা আমি ভালোবাসি না ভালোবাসি? Potential risk আছে। কি ভালোবাসা মানে এখানে যে পাইতেই হবে, মানে ভোগেই ভালোবাসা, ত্যাগেও ভালোবাসা হয়। তো দাঁড়াও, মানে তুমি বলতে চাইতেছো যে তুমি আমাকে ত্যাগ করে দিচ্ছ, যেন রিস্ক না থাকে। ফর ইওর সেফটি।
আমি কোরবানির গরু, তুমি আমার স্যাক্রিফাইস করবা। আমি কি ত্যাগ, আমি থাকতি, আমি হাগু, আর তুমি আমাদের ত্যাগ করতেছো, বর্জন করতেছো তুমি আমাদের, আমার সেফটির জন্য, আমার সেফটির খুশ নিয়ে গেলে আমি প্লাস্টিকের চাকু দিতে কেন দাস? এবার চাকু আছে, চাকু আছে, চাকু আমি চেয়ার উপরে খাড়া আছি, এই জায়গায় বলে আমি চাকু, এটা বলে কেন? এই চাকু ঠিক আছে আমার সেফটি চাও না তুমি? আমি তো হাগু, বুঝছো না? আমার তুমি ত্যাগ করো, তো আমি কারেন্টে লেনতে পারবো, একটু পর আমি কারেন্ট চেক করে যাবো। নামো না, নামো। হ্যাঁ, কি জানো তুমি আমার ছেড়ে দিতে বলছো? রিকোয়েস্ট করে দেখো, তোমাকে বলো তুমি আমাকে মন দিবা। It's normal, it's normal. নামো, নামো, নামো। We're just having fun. নামো। এটা ফান, মনোযোগ লাইটটা শেষ হয়ে যেতেছে, আমার এটা ফান। তো শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি চাও আমি না মরে যাই, তাহলে আমাকে বিয়ে করতে হবে। মাথা ঠান্ডা করো, আমি তো অনেক তোমাকে আমি কি বলছিলাম, তোমার কি মনে আছে যে তুমি এই ছেলের সাথে প্রেম করতে পারবা না? তুমি নাকি প্রেম করে বেড়াচ্ছ এখনো? আমি তোমার বিয়ে রানা ভাইয়ের সাথে অলরেডি ঠিক করে ফেলছি। তোমার কি মনে হয় তোমাকে, তোমার ফ্যামিলি মেম্বার্স কে, তোমার বয়ফ্রেন্ড কে রানা ভাই এখানে টিকতে দিবে? আমি টিকতে দিব? এই, ওকে ফোন দাও, ব্লক করো। ওর সাথে এখনই ব্রেকআপ করে ব্লক করো ওকে। আমি আর কোনো কিছু শুনতে চাই না। আপু, আজ আমি আসলে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম সবকিছু শেষ করতে, কিন্তু ও পাগলামি করছিল। আমি এখন ওকে কল দিয়ে সবকিছু বুঝে বলছি। হ্যালো, দেখো, আমি আমি কোনো বাড়তি কথা বলতে চাই না, আমি জাস্ট একটা কথা বলবো, যে নিজের ভালো চাও আর আমার ভালো চাও থাকবে, আমাকে কোনোদিন কল দিন না, কোথাও কল দিন না, কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবো না। গুড বাই। আমার বন্ধু কি সেটা তো জানেন না। আজকে দুপুরে দেখা গেল যে কমিটি দিচ্ছে, কমিটির সভাপতি ভাইস প্রেসিডেন্ট, আর আমি অপরাধ সম্পাদক হয়েছি। আপনারা সারপ্রাইজ দেবো বলে এতদিন বলে নাই, যেই জানসাপনি নেত্রী আমরাও রাজনীতি শুরু করে দিছি। আমার বন্ধু হয়ে গেছে ভাইস প্রেসিডেন্ট, আমি প্রচার সম্পাদক। ওইটাছে নাকি এনে আয় আরে আমার আগে কোন গিলিগা। তোমার কি মনে হয় আমরা বানের পানিতে ভাইসে আইছি? এই রুমে যে কয়জন আছে প্রত্যেকে পদ পেয়েছে, প্রত্যেকে। এই যে অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, আমি দপ্তর সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, আমরা প্রত্যেকে পদ পেয়েছি। দুপুরবেলা কমিটি দিছে, আর দুপুরবেলা কমিটি দেওয়ার পরেই তোমার তুলে নেবে। তুলে যেহেতু নিয়েছি, আজকে বিয়ে হবে। তাহলে বিয়ের কাজটা আমরা শুরু করে দেখি। ওনার মতো একজন বলিষ্ঠ কমিটির অধিকারী, এত বড় একজন নেত্রী আমাদের বাসায়। ও মাই গড। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরে তুমি আগে বলতো না যে তুমি রাজনীতি করো, তুমি যদি আগে বলতো তাহলে কখনোই আমার বোনের হাত তোমার হাত মানে বাবা মানে ফুপু মানে বাবু মানে জন্মাই মানে আগেই তো জানাতে পারতাম, ঠিক না? আফটার অল মানে খুশি খুশি তোমার হাতে আমার বোনের হাত তুলে দিতাম। যেহেতু একমত হয়েছে, তাহলে বিয়ের কাজটা শুরু করি। বিয়ে মানে কিসের বিয়ে? মানে বুঝলাম না। দুই ফ্যামিলি মানে তোমার পরিবার মানুষ মানে তোমার পরিবারের ভরসা মানে আমার আপনার উপর পাইতেছি, মানে আপনার উপর আমি ভরসা পাইলেও নিজের জীবন উপর পাচ্ছি না। বুঝতে পারছি, মানে তোমার পরিবারের মানুষজন আর ওর পরিবারের মানুষজন যদি থাকে ভালো সমস্যা নাই, আমি রাজি। মোহাম্মদ শিহাব শরীফ, পিতা আহমেদ শরীফ, শাকিন আজিমপুর 10 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করিয়া আপনাকে বিয়ে পয়গাম নিয়ে আসিয়াছে। আপনি যদি এই বিয়েতে রাজি থাকুন তাহলে বলুন কবুল। বলুন কবুল। আচ্ছা, আপনি বলুন কবুল।